আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। পেন্ডিং ব্যাচের ভিডিওগুলি আমি এখন থেকে দিতে থাকবো, অলরেডি শুরু হয়ে গিয়েছে। তারই ধারাবাহিকতা আজকে আমরা আর একটা ক্লাস করব। স্কেচআপের একটা ব্যাচ ছিল, যেই ব্যাচটা আসলে আমাকে অনেক বেলেম দিয়েছে। বেলেম বলতে আমি আসলে তাদেরকে সময় দিতে পারি নাই। মেইন কথা হলো পারিবারিক ঝামেলার কারণে আসলে সময় দিতে পারি নাই। প্রায় 2 মাস আমি ভিডিওর বাহিরে ছিলাম। আহ, আসলে এই জন্য সময় দিতে পারি না। এই জন্য তারা কম ইউটিউবে বাজে কমেন্টস করছে যে এটা প্রতারক হইতে সাবধান, এ হলো বাটপার সিটার বা এরকম কিছু বলছে। আসলে কিছু বলার নাই, কারণ সে বলতেই পারে, ঠিক না? আচ্ছা, অটোক্যাড তার সাথে কমিটমেন্ট ছিল। আমি অটোক্যাড এবং স্কেচআপের 3D স্কেচআপের বেসিক আমি তাকে শিখিয়েছি, এবং অটোক্যাডটা আমি তাকে মন মতো শিখিয়েছি। জানি না সে কেন এরকম বলছে, কারণ তা আমি আসলে অটোক্যাডে কার্পণ্যতা রাখি না, আর তাদের কোর্সটা ছিল অফারে, ঠিক আছে? তবুও বলছে, বলার কিছু নাই, কারণ তাদেরকে যা শিখানো হয়েছে, তারা যা পেমেন্ট করছে তার চাইতে অনেক অনেক বেশি। এবং তারা এটা মনে রাখবে আর কি। যদি অন্য জায়গায় যাক, ওটা আমি কোনো মাইন্ড করি নাই। কমেন্ট করার পর আমি চাইলে ওনাকে কমেন্টটা ডিলিট করতে পারতাম, অথবা ওনাকে আমি আনসাবস্ক্রাইবও করতে পারতাম, কিন্তু আমি আসলে করি নাই, কারণ থাকা ভালো। ওকে, আমি তাহলে পেন্ডিং ব্যাচটা শুরু করি। আর আপনাদের আগেও বলা হয়েছে আমাকে নতুন ল্যাপটপ দেওয়া হয়েছে, বলতে ল্যাপটপটা মানে গেমিং ল্যাপটপ, কিন্তু আসলে ব্যাটারিটায় সমস্যা আছে। আর আমার আগের ল্যাপটপে যা ছিল ওটা তো অফিসিয়াল ল্যাপটপ ছিল, হঠাৎ করে তাদেরকে দিয়ে দিতে হয়েছে। আর হলো আমার এটা চলে আসছে, কারণ আমি একটা বড় প্রজেক্টে জব করি। মানে বড় প্রজেক্ট বলতে আমাদের কোম্পানি বড় একটা প্রজেক্ট পাইছে, যেটা আসলে ওই ল্যাপটপটা আসলে ক্যাপাবল না। ওটা লোড হচ্ছে না, ওর মানে ফাইল ক্র্যাশ করে বাইজে পড়ে। জন্য এটা আপডেটেড ল্যাপটপ দিয়েছে, কিন্তু এটা সমস্যাটা হলো ব্যাটারিতে সমস্যা। আর কার কোন জায়গায় কি সমস্যা জানি না, আমাদের এখানে কারেন্টও থাকতেছে না ইদানিং। তা ব্যাটারি হয়তো বা আজকাল চলে আসবে। তা আমি আজকে ফজরের নামাজ পড়ে ভিডিওটা করতেছি, এখন পর্যন্ত কারেন্ট আছে। আশা করা যায় যে আপনাদের ভিডিওটা শেষ করা পর্যন্ত কারেন্ট থাকবে ইনশাল্লাহ। ওকে, আমরা শুরু করি। তারই ধারাবাহিকতা। আমার কাছে কোনো ক্যাট ফাইল নাই, এই একটা ক্যাট ফাইল ছিল। এটা কোন ব্যাচের আসলে খেয়ালও পড়তেছে না, তবু আমি প্ল্যানটা একটু দেখাই আপনাদের অটোক্যাডের। ওকে, আমি ওপেন করতেছি। ওপেন করার পরে এখান থেকে এই যে আমরা এটা একটা ব্যাচের প্ল্যান ছিল। আসলে আগের কোনো প্ল্যানই আমার কাছে নাই, যেটা আগেই বলেছি আপনাদের, এইটাই আমি শুরু করব। তাহলে আমি স্কেচআপ সফটওয়্যারটা ওপেন করি। আর আপনাদের এটা যাদের ব্যাচ তারা বুঝতে পারছে, আপনাদের আসলে বেসিক শিখানো, ফাইল ফুটিং থেকে একবারে স্ট্রাকচারটা কমপ্লিট করা হয়েছিল আমার মনে পড়ে, কিন্তু ওই ফাইলটা আমার কাছে নাই। যেটা কেন নাই আগেই বলেছি। আমি আজকে জাস্ট এক্সটেরিয়রটা আপনাদের দেখিয়ে দেব, ঠিক আছে? ওকে, তাহলে আমি শুরু করি। আচ্ছা, আমি স্কেচআপ ফাইলটা ওপেন করি। ওকে, ওপেন হওয়ার পর যেহেতু আমি মিলিমিটারে করব, এখান থেকে আমি এটাকে নিলাম। নেওয়ার পরে এখান থেকে এগুলি এখন আমার দরকার নাই, এগুলি দরকার নাই। এগুলি যেগুলি দরকার এগুলো ভিড়ের এই। আর আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের নতুন ব্যাচ আমি পেন্ডিং ব্যাচ শেষ না হওয়ার আগে আর নিব না, ঠিক আছে? পেন্ডিং ব্যাচ শেষ হবে হয়তো বা আগস্টের ভিতরে আমি শেষ করে দিব। হয়তো বা না, আগস্টের ভিতরে আমি সব শেষ করে দেবো ইনশাল্লাহ। আর সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আপনাদের নতুন ব্যাচ চালু হবে। ওকে, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এখানে ফাইলে যাব, ফাইল থেকে আমি ইম্পোর্ট করব। বাইরে থেকে কোনো কিছু আনলে ইম্পোর্ট করতে হয়, মানে আমদানি, ঠিক না? এখান থেকে আমি এটাকে আমদানি করব। কই যেন ফাইলটা আমি রেখেছি, এই যে পেন্ডিং ব্যাচ নামের। ওকে, এখান থেকে জাস্ট ক্লোজ দিব।
ওকে, আর আপনাদের যাদের সফটওয়্যার দরকার বা তারা নক করতে পারেন। ওকে, তাহলে আমাদের বাহির থেকে আসলে কি দেখা যাবে ওইগুলাই আমরা আসলে এখন করব। আমরা আহ, ভিতরের কাজ করব না। তাহলে আমি কাজ করি, আমাদের এই তো প্রতি সাইডই দেখা যাবে বাহির থেকে, ঠিক না? তাহলে সেটা কি রকম আমি কাজ করি, আমি যেটা দেখা যাবে ওটাকে আহ, করি। ওকে, তারপর আমরা এখান থেকে একবারে, যেহেতু আমরা একই কালার দিব, ওগুলো আপনাদের আলাদা আলাদা দেখানো হয়েছে, এখন জাস্ট আমরা করতেছি। ওকে, ও এটাও নেওয়া উচিত ছিল। উম, এটা আমরা একটাই রাখবো। ওকে, তারপর আমাদের এটা আসবে। আর আমি এটা টপে গিয়েও করতে পারি, তাহলে আমার আসলে ভালো হবে। সেটা কোথায় যাব? টপে এখান থেকে যাব না, এই যে টপ থেকে গিয়ে ক্যামেরা থেকে এখান থেকে প্যারালাল করে দেব। ক্যামেরা থেকে প্যারালাল প্রজেকশন। ওকে, তাহলে আমরা এখান থেকে এটাই এটা তো বাইরে থেকে আমার দরকার নাই, ঠিক না? এটা নিব। ওকে, তারপর এটা নিব। ওকে, ডান। এখান থেকে আমি টোটালটাই নিয়ে নিচ্ছি। সেটা কিরকম, আমি এখান থেকে লাইন নিতে পারি। ওকে, ওকে, ও আবার মাঝে মাঝে ঝামেলা করবে। ঠিক আছে, হয়তোবা কোনো জায়গায় ওই করে নাই। ওকে, তারপর আমি এখান থেকে আর প্রেস করব। আর প্রেস করলে এখানে আসবো। সেম প্রসিডিউর, আমি এখান থেকে এটা নিব। আচ্ছা, সরি, এখান থেকে এটা নিব। আর এখান থেকে এটা নিব। ওকে, আর আমি এখান থেকে টোটালটা একটা অবজেক্ট বানাবো। সেটা হলো এখান থেকে এটা। ঠিক আছে, এগুলো সব আপনাদের দেখানো কিভাবে নিতে হয়, কোনো কিছু আমি বাদ রাখি নাই। তারপরও বেলেম শুনছি, কারণ আসলে এটা আমার ক্ষেত্রে হইলে আমি আরো বেশি কথা বলতাম যে আপনার কথা কাজে ঠিক নাই, যেটা আসলে আমাকে সামনের ব্যাচগুলো অনেক শিক্ষা দিবে। এবং এটা সবার ক্ষেত্রেই উচিত, কোনো কিছু ভুল না হইলে সংশোধন হবে, ঠিক না? এই সব ব্যাচ শেষ হওয়ার পরে ইনশাল্লাহ তারপর টাইম টু টাইম এবং যে যতটুকু শেখার প্রাপ্ত তাকে অতটুকুই শেখানো হবে। ঠিক আছে, এটা হুম, আমার দিক থেকে কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ। আর আপনাদের বলছেন, আমি কোনো কিছু আসলে আমলে নেই নাই। তবে আসলে কষ্ট থাকে মানুষের ভিতরে, যে দোষটা আমারই, সম্ভবত আমারই দোষ। আবার আপনার পারিবারিক সমস্যা বা সবকিছু বিচার বিশ্লেষণ করলে আপনি নিজেকে দোষী আসলে ভাবতেও পারেন না, কিন্তু তারপরও কিছু বলার নাই তো, না? আর আপনাদের যা শিখানো হয়েছে তা তো আপনারা বুঝতেছেন, কিন্তু এরকম একটা সোশ্যাল মিডিয়া ইউটিউব প্ল্যাটফর্মে আপনি এরকম একটা কমেন্টস করলেন, এটা আসলে আপনার মানবিকতা কতটুকু আমি এই চিন্তা করতেছি। এবং আপনারা যা শিখানো হয়েছে, আপনারা কোনো কোর্সে যাইয়ে দেখেন যে শিখতে পারেন কিনা, কিন্তু তবুও আপনি এরকম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এরকম একটা বাজে, বাজে না, আমারই ভুল হয়েছে, আপনি আমার তো একটা কল দিয়ে বলতেও পারতেন, বা আমার ব্যাপারে তো আপনি জানতে পারতেন, ঠিক না? তো আপনি এরকম একটা বাজে কমেন্ট করলেন, কয়েকটা কমেন্টস করছেন, আসলে আমি
কিছু বলার নাই, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের এখান থেকে সরে গিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এটা কিভাবে করব? টাইপ টাইপ মেজার টুল নেব। ওকে, তারপর এটার আমরা 5 ইঞ্চি দেব। 5 ইঞ্চি দেবো না 10 ইঞ্চি দেবো? ও, এই পর্যন্তই 5 ইঞ্চি আছে, ঠিক না? তাহলে আমরা কি করতে পারি? আমরা এটাকে লাইন নিয়ে এখান থেকে এটাকে নিতে পারি। সেম প্রসিডিউর আমি এটাকে এখান থেকে নিতে পারি। এখান থেকে নিতে পারি, এখান থেকে নিতে পারি। ওকে, আর আমি এখান থেকে এটাকে নিব, ঠিক আছে। ওকে, সেম আমি এখান থেকে টোটালটাই নিয়ে নেই, যেহেতু আমি ম্যাটেরিয়াল একই দিব, ঠিক না? ওকে, আর এটা আমার গেট আছে, এতটুকুই তো আমার বাহির থেকে দেখা যাবে, ঠিক না? আচ্ছা, এগুলা উঠবো, এগুলা আগে আমি উঠাই দিই। 10 ফিট ফ্লোর হাইট, ঠিক না? ওকে, 10 ফিট আমি, না 10 ফিট তো আমি ফিট ইঞ্চিতে করতে, মিলিমিটার, তার মানে 3000, ঠিক না? ওকে, এটা উঠবে কি? এটা কি ফিট ইঞ্চিতে? এটা কি ফিট ইঞ্চিতে উঠতেছে নাকি? ও আচ্ছা, এটা ঝামেলাটা হলো আমি যখন অটোক্যাডে আসবো, দেখি আমি অটোক্যাড ফাইলটা কি ঝামেলা, এই ঝামেলাটা আপনারাও পড়বেন। দেখি কি অবস্থা, অটোক্যাড ফাইলটা আমি খুলি। এরকম তো হওয়ার কথা না, আমি যেটা ভাবতেছি হয়তো বা ওটাই হয়েছে। সেটার জন্য আমি এখান থেকে ইউএন ইন্টার দিব। ইউএন, সরি, এখান থেকে ইউএন ইন্টার নিব। ইন্টার নেওয়ার পর এই যে এখানে দেখেন, এখানে দেওয়া আছে আর্কিটেকচারাল, আর হলো ইঞ্চি, সেখানে আছে মিলিমিটার। তার মানে এই জন্য আসলে ও কাজটা হয় নাই। তার মানে এখান থেকে আমার দিতে হবে ডেসিমাল, আর বাকিগুলো ঠিক থাকবে, ঠিক আছে। এইটার জন্য আসলে আমাদের কাজটা ঠিক মতো হয় নাই। তাহলে আমরা কি করতে পারি? আমাদের তো এখন ঝামেলা হয়ে গেল। আমরা এখান থেকে এটাকে ডিলেট দিই, এটাকে দেখি ডিলেট দিয়ে কিরকম আসে। এখান থেকে ফাইল যাব, ফাইল থেকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করে আবার ওইটাকে নিব। নেওয়ার পরে এটাকে আমি এখানে নিব, দেখি কিরকম হয়। এখানে নিয়ে আসি, যদি হয় ভালো, না হইলে আবার নতুন ভাবে করতে হবে। এখান থেকে আমি হবে না, ওই যে ও এই ইউনিট সেট আপ নিয়ে এনেছে, কারণ 39ই এত আসতেছে, ঠিক আছে। এখান থেকে আমি 3000 দিই, তাহলে দেখি কি হয়। হবে না, কারণ ও নতুন ফাইল নিতে হবে। ওকে, তাহলে কিছু করার নাই। এতক্ষণ বক বক করলাম খালি খেলি। ওকে, আমরা তাইলে এখান থেকে আবার নতুন ফাইল নেই। এটা কিন্তু চরম ভুল আমার, এটা প্রথমে আপনারা চেঞ্জ দেখে নিবেন, কারণ আসলে এরকমই ঝামেলাটা হয়। সমস্যা নাই, আমরা একতলা কইরা জাস্ট দেখাবো, বাকিটা আপনারা ওইভাবে বাড়াই নেবেন, কারণ একতলা পারলেই তো সব পারবেন, ঠিক না? আমার প্রসেস তো একই, ঠিক না? ওকে, তাহলে আমি একটু দ্রুত করি আর কি, ঠিক আছে। এল, টাও তো একই আসে, কারণটা কি? আমরা নেওয়ার সময় কোনটা নেই সেটাই তো বুঝি না। আর্কিটেকচারাল মিলিমিটার নেই না, কি নিলাম তারপরে? আর্কিটেকচারাল মিলিমিটার তো নিশ্চিত, তাহলে এরকম কেন করবে? ওকে, আমি এটা ভিতরে ঢুকি।
এটা আমার, ও ও আচ্ছা, এটা তো আমার ফিটেন্সিতেই করা। সরি সরি, এটা তো আমার ফিটেন্সিতে করা, আসলে আমি মনে করছি মিলিমিটারে করা। আচ্ছা, তাইলে আমি ইউএন ইন্টার নিব। ইউএন ইন্টার নেওয়ার পর এখান থেকে আর্কিটেকচারালি দিয়ে দেবো আমি। ওকে। আর এটা এখান থেকে হবে ইঞ্চিস। সরি, আসলে এটা যে ফিট ইঞ্চিতে করা এটা আমার মনেই ছিল না। ওকে, আমি এখান থেকে এটাকে নিলাম, নেওয়ার পরে আমার এখান থেকে এখন টেমপ্লেট নিতে হবে ফিট ইঞ্চির। এটা যে আসলে বললাম না, আমার কোনোটা ফাইল নাই কোনো। আনার চেষ্টা করছিলাম, 64 জিবি মেমোরি ছিল, মেমোরি ক্রাশ হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এখানে ঢুকি। সরি, আসলে অনেক সময় লস। তার মানে আমার ওখানে যে ইউনিট থাকবে এখানে ওই এক ইউনিট নিতে হবে, ঠিক আছে? নাইলে কিন্তু হবে না। ওকে, এখান থেকে আমি এটাকে, ওকে, আমি এখান থেকে এটাকে নিব। ও, এখন কিন্তু আমার হবে, আমি এখান থেকে দিব 10 ফিট। এখন হচ্ছে, ঠিক আছে। এইটা আমাদের কিন্তু সাবধান থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের যখন আমরা একটু কাজ করি, ওকে, আমরা খালি এক্সটেরিয়রের এটা করব, ঠিক আছে। তা আমি এখান থেকে টপে যাই, সরাসরি কাজ করার জন্য ক্যামেরা থেকে প্যারালাল প্রজেকশন। ওকে, ওকে, এগুলো আমি ডিলিট দিই। ওকে, সেম প্রসিডিউর। এতটুকু নিয়ে নিই, তাইলে বাইরে থেকে বোঝা যাবে যে ভিতরেও আছে, কিন্তু আমরা ভিতরে করব না, কারণ আমরা এটা ইন্টেরিয়র করতেছি না। এইটাই আমি ইন্টেরিয়র দেখাবো ইনশাল্লাহ। আগে আমি আপনাদের কমিটমেন্টটা শেষ করি, ঠিক আছে। তারপর ওকে, ওকে, সেম প্রসিডিউর, আমি এখান থেকে এটা নিব। ওকে, সেম এটা নিব। ওকে, অথবা আমরা এটাকে লাইনও নিতে পারি, যেমন আমি এতটুকু নিব, কারণ ভিতরে তো আমার দেখা যাবে না, ঠিক না? ওকে, 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 সেম আমরা একবার এখান থেকে এটাই নিতে পারি, ঠিক আছে। ওকে, কিন্তু এখানে কথা সেটা আলাদা হবে। আচ্ছা, সেম প্রসিডিউর, আমরা এখান থেকে এটা নিব। ওকে, আর আমরা এখান থেকে এটা নিব। আচ্ছা, আর এখান থেকে আমরা এটা নিব, আর এটাও নিয়ে নিচ্ছি আমি।
ওকে, সেম আমরা এটারও নিব, এগুলোও নিয়ে নিচ্ছি ফাঁকে ফুঁকে। সরি, আচ্ছা আমরা এতটুকুই রাখি, তারপর আমি ক্যামেরা থেকে পার্সপেক্টিভে যাব। তারপর আমি এগুলো উঠাই নিচ্ছি, এই যে এটা আমার এখানে হচ্ছে, তাহলে আমি ডিলিট দিচ্ছি। ওকে, আমি বাকি সবগুলো উঠাই নিচ্ছি। ওকে, ওকে, ওকে। আচ্ছা, এখন আমি করব কি, এখন আমার এটা তো উইন্ডো ঠিক না, এটা আমার কি বাথরুম সম্ভবত না? আচ্ছা, বাথরুমে কি এত বড় কি হবে? আমরা এখানে একটু হেল্প নিই। এটা কি বাথরুম না প্রেয়ার রুম সম্ভবত? দেখি জিনিসটা কি হবে আসলে, আমরা একুরেট না হয়ে। ও, প্রেয়ার রুম, তাইলে ঠিক আছে। ওকে, প্রেয়ার রুম হইলে আমরা এটাকে ওই পূর্বের ন্যায় রাখি। পি 2 ফিট 6, আর আমরা এখান থেকে দিব 4 ফিট 6। ঠিক আছে, 4 ফিট 6, আর এখান থেকে বাকিটা এটার সাথে মিশে যাবে। ঠিক আছে, আর এটারে আমি এখান থেকে এটার সাথে মিলাই দেবো, আর এখান থেকে আমরা এই ফেসটাকে রিভার্স করে দেব। কোথায়? এটা ওকে আছে, ওটা ঠিক আছে। ওকে, আর আমরা এখান থেকে এটাকে ডিলিট দিব, এটা ডিলিট দিব, এটা ডিলিট দিব, আর এটা ডিলিট দিব। ওকে, সেম আমরা এটা নিব, আমরা এইগুলি সব একসাথে নিব। ওকে, আমি এখান থেকে এটা উঠাবো, সেম এটা উঠাবো, এটা উঠাবো, তারপর এটা নিব, সেম এটা নিব, তারপরে এটা নিব। ওকে, আমি এটা নিব, এটা নিব, এটা নিব। ঠিক আছে, এটা, এটা, এটাকে আমি রিভার্স পেস্ট করব। সেম প্রসিডিউর, আমি এখান থেকে এটা নিব, এটা নিব, সরি, এক্সিস লক করে নিতে পারেন আপনি। ওকে, 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 ওকে। ঠিক আছে, তা আমরা এগুলো ওইভাবে উঠিয়ে নিব, আমরা রেফারেন্স ধরবো, একই জিনিস হবে আমাদের। সেম,
এটা এটা সেম। ওকে, সেম এটা হবে আমাদের 5 ফিট, ঠিক আছে? 5 ফিট, এটাও 5 ফিট, এটা আমাদের এটার সাথে মিলবে, এটা এটার সাথে। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, এতটুকু আমরা, তারপর আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে জাস্ট বাদ দিয়ে দিব, ঠিক আছে? ওকে ওকে ওকে, গেল এটা, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে এটাও নিতে পারেন, এগুলো আপনি রিভার্স ফেস করে দেন। ওকে ওকে, এটা ধরে আমি রিভার্স ফেস করে দিব। আচ্ছা, তারপর আমি এটারে ডিলিট দিব, এটা ডিলিট দিব, এটা এটা সেম প্রসিডিউর, এটা 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 এগুলি সব আমি ডিলিট প্রেস করছি, ঠিক আছে? সেম এটাও, এটাও, সরি, এটাও, এগুলি আমি সব, এগুলো যদিও রেন্ডারে দেখা যাবে না, তবুও আমার আসলে সৌন্দর্যের জন্য আমি চাই যে এটা আমাদের। ওকে ওকে, কারেন্ট চলে গিয়েছে, তো সকালবেলায়। আচ্ছা, যতটুকু পারা যতটুকু আমি দেখাচ্ছি আপনাদের, নো প্রবলেম। ওকে 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 ওকে, আমি এগুলি সবগুলি পরিষ্কার করছি, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে, সেম প্রসিডিউর, ওকে ওকে ওকে, এই যে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমাদের এখানে লেন্ডিং, এটা আমরা সম্পূর্ণটা উঠাইতে পারি। সম্পূর্ণ কত উঠাবো, আমাদের যেহেতু আমরা একতলা করব, ঠিক না? তা আমরা এটাকে সম্পূর্ণটা উঠাই, এ সম্পর্কে আপনাদের বলা আছে। এটা আমি সম্পূর্ণটা উঠাবো, উঠানোর পরে আমাদের স্টেয়ার উপরে কত হয়, 8 ফিট, ঠিক না? 8 ফিট দেব এটাকে, সেম প্রসিডিউর আমি এটাকে দেব। ওকে, আর এটা আমি এখান থেকে নিব, নেওয়ার পরে এটা আমার কত হবে, 5 ফিট, ঠিক আছে? এটাকে আমি রিভার্স ফেস করে নিলাম, এটা আমি এখান থেকে নিব 5 ফিট। ওকে, তারপর আবার নিব যাইয়া 2.5 ফিট। ওকে, যেহেতু আমি বাহির থেকে স্টেয়ার করব না, কারণ আমরা এটাকে এক্সটেরিয়র মানে ইন্টেরিয়র দেখাবো না, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে নেব 4 ফিট 6।
ওকে, আর এটাকে আমি এটার সাথে মিলাই দেব। ওকে, সেম আমরা এটাকে নিয়ে নিচ্ছি, আর প্রেস করে এটাকেও নেব। ওকে, এটা যে ক্যামেরা একবারে এই পর্যন্ত উঠবে, ঠিক আছে। আর এটাকে আমি এখান থেকে আলাদা করে নিচ্ছি। ওকে, সেম এটাও একবার এই পর্যন্ত উঠবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে এখন মেক গ্রুপ করে ফেলি, আর এটাকে আমি একটু করে এখানে নিয়ে আসি। তারপরে আমি উপরে স্ল্যাবটা দেব, ঠিক আছে। ওকে, তো আমি এখান থেকে শুরু করি। ওকে, আমার টপ ভিউতে যাওয়া উচিত ছিল, তবু এখান থেকেই নিচ্ছি আমি। ওকে, এটাকে আমি 6 ইঞ্চিস দিলাম। ওকে, মেক গ্রুপ, ঠিক আছে। ওকে, এটাকে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি এখানে নিব। ওকে, আর এখানেও তো আমার একটা দিতে হবে, ঠিক না? এখানে আমি কতটুকু দেব, আর প্রেস করে এখান থেকে দিয়ে দিই, একবার এতটুকুই তো হবে। ওকে, আর এখানেও আমি এটাকে 6 ইঞ্চিস নিচ্ছি, আর এটাকে আমি এটার সাথে অ্যালাইন করবো, আরো বাড়তি নেব, আরো 12 ইঞ্চি। ওকে, সরি, 12। আর এটা কি এখানে এরকমই থাকবে, দেখি তো এটা কোনটার সাথে। ও, এটা আমরা 10 ইঞ্চি দিয়ে দিই না দেখতে, ওয়াল এটা আমাদের 10 ইঞ্চি মনে করেন, মিলাই না দিলে ভালো লাগবে না, এটাও 10 ইঞ্চি দিতে হবে। ওকে, আর এখান থেকে এটা আমাদের এখান থেকে 5 ইঞ্চি, আর এটাকে আমরা রিভার্স ফেস করে নেব, ঠিক আছে। ওকে, আমি এটাকে ডিলিট প্রেস করছি, এটাকে আমি একতলা দেখাইলাম, আপনারা বাকিটা এরকম কইরা নেবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে, এই তো। এখন আমার এখানে একটা কি দেখাইতে হবে, এখানে একটা ডোর দেখাইতে হবে, ঠিক না? আর প্যারাপেট ওয়াল দেখাইতে হবে। ওকে, আমি কাজ করি, আমি এখান থেকে টার প্রেস করে এটা নিলাম, নেওয়ার পরে এদিকে দিলাম আমি 5 ইঞ্চি। ওকে, তারপর আমি এখান থেকে ট্যাগ মেজার টুল নিয়ে এই পাশে ডটটা দিব, এই দিক থেকে। হ্যাঁ, কত 3 ফিট নিলাম আমি, সরি 3 ফিট, 3 ফিট। ওকে, আর এদিক কত নেব, 7 ফিট। ওকে, তারপর আমি এটাকে আর প্রেস করব, আর প্রেস করার পরে এটাকে নিব, নেওয়ার পরে আমি এটাকে নিব 5 ইঞ্চি। ওকে, আচ্ছা, আমি ভিডিওটা শেষ করতে চাইছি, আনফরচুনেটলি কারেন্ট চলে গেছে, আর আমার আসলে এটা চার্জ থাকে না, আর 5-10 মিনিট অফ হয়ে যাবে, ঠিক আছে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন, আগামী ক্লাসে আমরা এটা
শেষ করে দিব। আগামী ক্লাসে আমরা এটার মডেলিং শেষ করব। প্যারাপেট ওয়াল, তারপর হলো আপনার উইন্ডো, আর